কোথাও একটি ভিক্ষে পেলাম না। এখন আমি কি করব, কোথায় যাব? তুমি বলে দাও ভগবান, তুমি বলে দাও। সাধুদা বাড়িতে আছো? সাধুদা, আবার আমাকে ডাকছে? আমি হতভাগা রঙ্গিলা সাধুদা। তাহলে তোমার অবস্থা হলো কেমন করে রঙ্গিলা? ওরে সাধুদা, আমাকে ওই যতীন বাবু ছল্লা করে আমাকে যে পথের ভিখারি বানিয়েছে সাধুদা। এখন আমি কি করব সাধুদা? তুমি বলে দাও, তুমি বলে দাও। আমরা যে আজ 3 দিন যাবত অনাহারে পড়ে আছি সাধুদা, পারলে তুমি আমাদেরকে কিছু এনে খাওয়াও সাধুদা। আমি তো তোকে আগে নিষেধ করেছিলাম ওই যতীন বাবুর সাথে জুয়া খেলতে যাসনি। আমার মতো পথের ভিখারি হয়ে ওই ভিখার জুলির কাজে ওই নগরে নগরে ভিক্ষে করতে হবে। এখন আমি কি করব সাধুদা? আমার কিরণ যে আজ 2 দিন যাবত অনাহারে পড়ে আছে, তোমার সাথে আমাকে ভিক্ষা করতে নিয়ে যাবে সাধুদা? আমি তোকে ভিক্ষা করতে তাহলে যে না খেয়ে মারা যাবো সাধুদা। ওরে রঙ্গিলা, কিরণের জন্য আমি তোকে ভিক্ষা করতে নিয়ে যাব। আমি কিরণকে না খেয়ে বলতে পারি না। চল আমার সাথে, আমি তোকে ভিক্ষা করতে নিয়ে যাব। ঠিক আছে সাধুদা। ওরে কিরণ, আমি সাধুদার সাথে ভিক্ষা করতে যাচ্ছি, তুই বাড়িতে থাকিস। কিরণ, তুই বাড়িতে থাকিস। ঠিক আছে স্বামী, আমি বাড়িতেই থাকবো স্বামী, আমি বাড়িতেই থাকবো। ওরে কান্দে নইলাম গো
সবাই ভিক্ষা দেন। সবাই ভিক্ষা দেন। Hey,
রঙ্গিলা, আমরা যে বিক্রি করেছি তাতে আমাদের দুজনের সংসার চলতে পারে না। ওই তো একটি বড় বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে ভিক্ষে করে তারপর আমরা বাড়িতে চলে যাব। ওরে সাধুদা, তুমি কি জানো ওই বড় বাড়িটি কার? না রঙ্গিলা, ওই বাড়িটি হচ্ছে জমিদার শাহ বাবুর বাড়ি। ওরে রঙ্গিলা, আমরা যে আজ পথের ফকির হয়ে গেছি, তাই আমাদের আর দিদা কিসে ওই বাড়িতে বিক্রি করে তারপর আমরা বাড়ি চলে যাব। রে সাধুদা, তুমি ঠিকই বলেছ, আমরা যে সবকিছু হারিয়ে এখন পথের ভিখারি হয়ে গেছি, আমাদের আবার কিসের লজ্জা? আমি যাব সাধুদা, আয় চলো রঙ্গিলা, আমি যাব। আয় চলো।